যে দুই স্বৈরাচারকে বিদায় করছেন আপনার দেশ থেকে তাদেরকে এনে আপনারা শান্তি থাকতে পারবেন? যে দুই স্বৈরাচার গণহত্যাকারী খুনি যাদেরকে বিদায় করছেন আন্দোলন করে, বিপ্লব করে, গণহত্যা করে, যাদেরকে বিদায় করার জন্য মানুষ মারছেন, অনেক মানুষ মরছে, 111-এর একজন, 5 আগস্টে একজন, দুই স্বৈরাচার, দুই পতিত স্বৈরাচার, তাদেরকে এনে শান্তিতে থাকতে পারবেন? দেশ চালাইতে পারবেন? শান্তি পাবেন? দুধে ভাতে থাকতে পারবেন? আইনের দেশ পাবেন? চাঁদা মুক্ত, খুনি মুক্ত, সন্ত্রাস মুক্ত, পাচার মুক্ত, দখল মুক্ত, মাপ মুক্ত দেশ পাবেন? যে দুই স্বৈরাচার বিদায় করছেন আপনারা, বাটা মায়েরা, জুতা মায়েরা, লাঠি মায়েরা, রিমান্ডে নিয়ে ঢিল মায়েরা, ইট পাটকেল মায়েরা বিদায় করছেন, একজন লন্ডনে, একজন ইন্ডিয়াতে। পাগল হয়ে গেছেন। কেউ দেশে আর কেউ নাই? দেশে আর কেউ নাই? আর কেউ সব মরে গেছে? সবাই মারা গেছে? এই দুইজন আছে? এই দুই স্বৈরাচার বাদে কেউ নাই? কেন পাগল হয়ে গেছেন? যাদেরকে বিদায় করছেন আপনারা আন্দোলন করে, যাদের বিদায় করছেন 111 করে, বিদায় করছেন 5 আগস্ট করে, যাদের বিদায় করতে গণহত্যা হয়েছে, যাদের বিদায় করতে আন্দোলন, যাদেরকে বিদায় করতে দেশের মানুষ জীবন দিছে, রক্ত দিছে, যে দুই স্বৈরাচারকে বিদায় করতে দেশের মানুষ ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স, ফর ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স, তাদেরকে এনে আপনি শান্তি পাবেন? শান্তি থাকতে পারবেন? দেশ চালাইতে পারবেন? পার্লামেন্ট, আমার আইন, আদালত, সংসদ, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, স্কুল কলেজ, হাসপাতাল, চিকিৎসা, আমার দেশের ডে টু ডে লিভিং পারবেন তাদেরকে এনে? 1 সেকেন্ড, 1 দিন, 1 ঘন্টা? দুই স্বৈরাচার যাদেরকে বিদায় করেছেন তাদেরকে এনে দেশ চালাইতে চান? পাগল হয়ে গেছেন কেন? পাগল হয়ে পাগলের মতো করতেছেন কেন? কেন আপনি কাউকে চোখে দেখেন? আর কেউ নাই দেশে? 18 কোটি মানুষের দেশে, কোটি কোটি তরুণের দেশে, কোটি কোটি তরুণের দেশে, ট্যালেন্টেড, ব্রিলিয়েন্ট, এডুকেটেড, ভাইব্রেন্ট, কোটি কোটি তরুণ তুর্কির দেশে, কোটি কোটি তরুণ তুর্কির দেশে, ব্রিলিয়েন্ট, এক্সেলেন্ট, এডুকেটেড, তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে ডিসকাউন্ট করে, তাদেরকে বাতিল করে, বঞ্চিত করে, তাদেরকে আপনারা এলিমিনেট করে, কোটি কোটি তরুণকে এলিমিনেট করে, এডুকেটেড, ব্রিলিয়েন্ট, এক্সেলেন্ট, ভাইব্রেন্ট, ট্যালেন্টেড, a leader for the future, a leader of our nation, কোটি কোটি তরুণ আছে যেখানে আপনার আমার দেশের ফিউচার লুকিয়ে আছে, আমার দেশের ভবিষ্যৎ, আমার দেশের অন্য বছর বাসস্থান আছে। এদেরকে নেগলেক্ট করে, বাতিল করে, এলিমিনেট করে যখন আপনি পতিত স্বৈরাচারকে খোঁজেন, আপনি কি পাগল হয়ে গেছেন? What's wrong with you? What's wrong with you? Can you answer me a question? দুই পতিত স্বৈরাচার যাদেরকে আন্দোলন করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, গণ অভ্যুত্থান করে বিদায় করেছেন এই দেশ থেকে, একজন লন্ডন, একজন ভাতার মোদির নন্দনে বসে 1টা বছর, আর কেউ নাই, আর কোনো লোক নাই, কোনো তুর্কি নাই, কোনো লিডার নাই, কোনো একজন নেতা আপনি খুঁজে পান না। 18 কোটি মানুষের দেশে হোয়াট আর ইউ সেইং? কি বলতে চান? কি বলতে চান আপনি? কি বলতে চান আপনি? কি ঘন্টা বলতে চান? আমি জানতে চাই আমার দেশে আর কোনো মানুষ কি নাই, আর কোনো নেতা নাই, আর কোনো প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য কেউ নেই, আর কোনো এখানে তুর্কি নাই যারা আমার পার্লামেন্টে গিয়ে আমার দেশটাকে চালানোর মতো, প্রধানমন্ত্রী হওয়ার মতো, পার্লামেন্টে গিয়ে এমপি, মন্ত্রী, মিনিস্টার সব হওয়ার মতো, পার্লামেন্টকে চালানোর মতো, পার্লামেন্টকে আমার দেশের মানুষের শান্তির জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, আমার দেশের মানুষের জীবন জীবিকা, আমার দেশের মানুষের আইনের দেশ, একটি চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত, একটি ফ্যাসিস্ট মুক্ত, গণতান্ত্রিক একটি আইনের শাসনের দেশ করার জন্য আমার দেশে কেউ নাই? যাদেরকে বিদায় করে দিয়েছেন বাটা মেরে, আন্দোলন করে, স্লোগান দিয়ে, 1 দফা দিয়ে, 111 করে, রিমান্ডে নিয়ে পিটায়, হাড্ডি গুঁড়া করে প্লেনে তুলে বিদায় করছেন 18 বছর আগে। 111-এর আর্মির মাধ্যমে যাকে আপনার ধরে উত্তম মধ্যম দিয়ে তার সেই সমস্ত কর্মকাণ্ডের জন্য, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, তার সন্ত্রাসী এক্সট্রিমিজমের জন্য, তার এক্সট্রিমিজম, এক্সট্রিম বাংলা ভাই
64 জেলা খালি এই গণহত্যা, খালি চাঁদাবাজি, পাচার, লুট, মানে হরেন্ডাস কান্ট্রি, মাফিয়া কান্ট্রি, গডফাদারদের কান্ট্রি, ফুল অফ মাফিয়াস ইন দ্য ভবন আর গণভবন। এই জঘন্য বিশ্রী আবর্জনা মলমূত্র মার্কা দুইজন, এই দুই পাগল ছাগল, দুই স্বৈরাচার, দুই একনায়ক, এই দুই বদমাস, দুই গুন্ডা, দুই দেশের শত্রু, জনগণের শত্রু, আল্লাহর শত্রু, দুনিয়ার শত্রু, আমাদের দেশের প্রত্যেক মানুষের শত্রু, দুই স্বৈরাচার যাদেরকে বিদায় করেছে 18 বছর আগে, 1 বছর আগে, এই দুই স্বৈরাচারকে আবারও এনে নির্বাচন করতে চান। হোয়াটস রং উইথ ইউ? ক্যান ইউ টেল মি? আপনার সমস্যা কি? আপনি কি পাগল না মাথা খারাপ? আল্লাহর দুনিয়াতে এই দৃষ্টান্ত আছে? আমাকে দেখান তো। ইদি আমিন আসছিল আবারও, শাহ আসছিল আবারও, হামিদ কারজাই আবারও আসছিল। আফগানিস্তানে, ইরানে, ইদি আমিনের দেশে তাদের দেশের লোকেরা কি বলছিল? নির্বাচন করে আবার আনো। ইদি আমিনের জন্য আন্দোলন করছে, নির্বাচন করে তাকে আনার জন্য, তাকে ক্ষমতা বসাতে। ইদি আমিনকে, পলাতক ইদি আমিন, তাদের দেশের লোকেরা, আফ্রিকার লোকেরা কি আন্দোলন করছিল যে ইদি আমিনকে আমরা চাই, ইদি আমিন জিন্দাবাদ, ইদি আমিন গ্রেট, ইদি আমিন লিডার, ইদি আমিন আবার আসবে, মা মাটি ডাকছে, ইদি আমিন আসছে, ইদি আমিন আসছে, মা মাটি ডাকছে, ইরানের শাহ আসছে, মা মাটি ডাকছে, ইরানের শাহ আসছে, মা মাটি ডাকছে। আফগানিস্তানের লোকেরা কি বলছিল? যে ওই স্বৈরাচারকে ফেরত চাই, আবার নির্বাচন চাই, যাদেরকে বের করে দিচ্ছেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাই দেশ চালাতে পারবেন, জনসভা করতে পারবেন, কাজ করাতে পারবেন, হ্যান্ডশেক করতে পারবেন, কথা বলতে পারবেন, মিটিং করতে পারবেন দেশে এবং বিদেশে। আর দ্য অ্যাকসেপ্টেবল আর দ্য ওয়েলকাম, দেশে এবং বিদেশে গেলে পরে, যেখানে যাক, যে দেশে যাক, যখন এরা বিদেশে যাবে ট্যুরে, আর দ্য ওয়েলকাম আর দ্য অ্যাকসেপ্টেবল। দেশের মধ্যে যখন তারা জনসভা করতে পারবে, পার্লামেন্টে ঢুকতে পারবে, যাওয়ার আগেই পার্লামেন্টে ভুট্টোর মতো, বেনজির ভুট্টোর মতো, জিয়া রহমানের মতো, শেখ মুজিবের মতো সব করবে। ওই রকম যে হবে না, গ্যারান্টি আছে? যে ভয়ঙ্কর ক্রাইম তারা করে গেছে, যে ভয়ঙ্কর গণহত্যা তারা করে গেছে, যে ভয়ঙ্কর অন্যায় তারা করে গেছে, যে ভয়ঙ্কর জুলুম তারা করে গেছে, যে ভয়ঙ্কর দেশের মানুষের উপরে তারা এক্সট্রিমিজম তারা করেছে, এই দেশের মানুষকে যেভাবে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে আমাদের দেশের মানুষকে ধ্বংস করে গেছে, দেশটাকে, মানুষকে। জনসভা করতে পারবে, পার্লামেন্টে যেতে পারবে, কাজ করতে পারবে আপনার আমার জন্য, জনগণের জন্য। 18 কোটি মানুষের জীবন জীবিকার জন্য যে সমস্ত কাজ পার্লামেন্টে তাদেরকে করতে হবে, তারা কি পার্লামেন্টে গিয়ে দেয়? স্বৈরাচার যদি আসে, যদি তারা পার্লামেন্টে ঢুকে, 1 সেকেন্ডও কাজ করতে পারবে, 1 সেকেন্ডও মানুষ তাদেরকে শান্তি দেবে, 1 সেকেন্ডও মানুষ তাদেরকে মানে ফলো করবে না, 1 সেকেন্ড তাদেরকে রাখবে এরকম নিরাপত্তায়, 1 সেকেন্ড তারা থাকতে পারবে শান্তিতে। যে ক্ষতি তারা করেছে, যে অন্যায় তারা করে পালিয়ে গেছে, যে পরিমাণ জঘন্য চাঁদাবাজ, টেন্ডারবাজ, সুইস ব্যাংক, বেগমপাড়া, পাচার, অফশোর, গুম, খুন, হত্যা, জুলুম, হাওয়া ভবন, গণভবন, গণহত্যার আপনার গণহত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, জুলুম, অন্যায়, ফ্যাসিবাদ, স্বৈরাচার, একনায়কতন্ত্র, ইউ নেম ইট, আমি দামি মামি, হাওয়া ভবন, গণভবন যা করেছে আমাদের দেশে, যে জুলুম করেছে, এই জুলুমবাজরা আসলে পরে দেশ চালাতে পারবে? আপনি বিশ্বাস করেন? আপনি কি তাই মনে করেন? যখন তারা বিদেশ যাবে, আমেরিকা, ইউরোপে যাবে, গেলে কি হবে বলেন? 1 সেকেন্ড তারা কাজ করতে পারবে, দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, দেশের জন্য কাজ করতে পারবে। সারাক্ষণ ঘেরাও, পুলিশ, হোটেল ঘেরাও, মারামারি, চুলাচুরি, সেখানে তাদের ফলোয়াররা, মানে সেখানে আপনার বিএনপি আওয়ামী লীগের যে মারামারি, বিএনপি আওয়ামী লীগের সে মারামারি, সেখানে বিদেশে বিএনপি আওয়ামী লীগের যে সারাক্ষণ সেখানে গোলমাল হচ্ছে, বিএনপি আওয়ামী লীগের যে গোলমাল, এই ইদারর, যখন তারা বিদেশ যাবে, এই দুই স্বৈরাচার যদি ক্ষমতায় বসান, যখন তারা বিদেশে সফর করবে, হোটেলে কি হবে বলেন? হোটেলে কি হবে? এই জঘন্য দুই স্বৈরাচার যখন বিদেশে যাবে,
ট্রাভেল করবে, যখন দেশে ট্রাভেল করবে, ট্যুর করবে, সারাক্ষণ বিএনপি আওয়ামী লীগের মারামারি, গোলমাল, চুলাচুলি, খুনাখুনি, এই যে আপনার দুই স্বৈরাচার, দেশ চালাতে পারবেন? কেউ দেশে আর কোনো মানুষ নাই? এই দেশটা দুনিয়ার কোথাও আছে যে ইদি আমিন, ইরানের শাহ, হামিদ কারজাই, পতিত স্বৈরাচার আসে? দেশের মানুষ চায় যারা পতিত স্বৈরাচার পালিয়ে গেছে, ইরানের শাহর মতো, ইদি আমিনের মতো, তাদের দেশের লোকেরা কবে কখন কোথায় বসে যায় আমরা তাদেরকে ফেরত চাই, তারা আবারও প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র চালাবে, রাষ্ট্রপতি হবে, বলেন আমাকে, নির্বাচন করবে, বলেন, দেখান আমাকে। তাদের জনগণ কবে কোথায় কখন বলছে যে তারা আবারও এসে এই দেশে প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রপ্রধান হবে? দেখান আমাকে। আপনি মনে করেন যদি তারা ফেরত আসে 1 সেকেন্ড শান্তি পাবেন, 1 সেকেন্ড ঘুমাইতে পারবেন? মানুষ তাদেরকে ফলো করবে না, ভুট্টোর মতো হবে না, মুজিবের মতো, জিয়ার মতো হবে না। তা জনসভা করতে পারবে, কাজ করতে পারবে, পার্লামেন্টে যেতে পারবে, ট্রাভেল করতে পারবে, সই করতে পারবে, সেক্রেটারি যাইতে পারবে, তারা কোথাও যেতে পারবে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বিশ্বে কোথাও যেতে পারবে। তাদেরকে হান্টিং করবে না, ফলো করবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না, কোনো গ্যারান্টি আছে? যে অত্যাচার তারা করেছে, যে স্বৈরাচার তারা করে গেছে, যে গণহত্যা তারা করেছে, যে পরিমাণ ক্ষতি, ডিস্ট্রাকশন তারা করেছে, যে ভয়ঙ্কর লেগেছে তা রেখে গেছে, এই দেশের শত্রু, জনগণের শত্রু, আল্লাহর দুশ্মন, রাষ্ট্রের দুশ্মন, এই দুশ্মন আপনি 1 সেকেন্ড মনে করে শান্তি পাবেন এদিকে আনলে পরে? পতিত স্বৈরাচাররা এসে দেশ চালায়। আল্লাহর দুনিয়াতে কোথায় দৃষ্টান্ত দেখছেন আপনারা? What's wrong with you? Are you crazy? পাগল হয়ে গেছেন? মাথা খারাপ হয়ে গেছে?